রমজান মাসে দাওয়াত বা ইসলামের পথে আহ্বান নিয়ে দুই বন্ধুর কথোপকথনের একটি চমৎকার কার্টুন ভিডিও। আবির, একটা কথা ভাবছিলাম। রমজান তো প্রায় শেষের দিকে, কিন্তু আমরা তো শুধু নিজেদের ইবাদত নিয়ে ব্যস্ত, অন্যদের ইসলামের পথে ডাকার জন্য কিছু করা উচিত না। ঠিক বলেছিস রাফাত। রমজান তো দাওয়াত বা মানুষকে ভালো পথে ডাকার সেরা সময়, কিন্তু তোর মাথায় হঠাৎ এই চিন্তা কেন এল? আসলে আমি চাই মানুষকে দাওয়াত দিতে, কিন্তু সমস্যা হলো আমি তো অত বড় আলেম না। আমি মানুষকে কি বোঝাব? লোকে যদি কঠিন কোনো প্রশ্ন করে বসে। আরে ধুর, দাওয়াত দেওয়ার জন্য তোকে সব সময় বড় বড় লেকচার দিতে হবে না। তুই তোর আচরণ দিয়েও দাওয়াত দিতে পারিস। আচরণ দিয়ে দাওয়াত? সেটা আবার কিভাবে? একটু বুঝিয়ে বলতো। ধর, তুই যখন বাজারে যাস বা রিকশায় চড়িস, তখন যদি মানুষের সাথে খুব নম্রভাবে কথা বলিস এবং সততা বজায় রাখিস, তবে মানুষ তোকে দেখে বুঝবে একজন মুসলিমের চরিত্র কতটা সুন্দর হওয়া উচিত। এটাই তো এক প্রকার দাওয়াত। পয়েন্টটা মন্দ না, কিন্তু সরাসরি ইসলামের কথা কি বলা যাবে না? কেন যাবে না? অবশ্যই যাবে। আমাদের যেসব বন্ধু নামাজে একটু অলস, তাদের তুই আদর করে ইফতারের দাওয়াত দিতে পারিস। ইফতারের আগের দোয়া আর পরিবেশটা তাদের মনে আল্লাহর প্রতি ভালোবাসা তৈরি করবে। এটা তো খুব সহজ। আমি তো ভাবছিলাম অনেক কঠিন কিছু। আরও একটা কাজ করতে পারিস। তুই তো সোশ্যাল মিডিয়ায় অনেক সময় কাটাস, সেখানে প্রতিদিন ছোট একটা হাদিস বা ভালো কোনো ইসলামিক টিপ শেয়ার করতে পারিস। একদম ঠিক বলেছিস। আমি আজ থেকে এটা শুরু করব। অযথা সময় নষ্ট না করে দিনের কাজে সময় দেব। মনে রাখিস দোস্ত, আমাদের কাজ শুধু সত্যটা পৌঁছে দেওয়া, আর হেদায়েত দেওয়ার মালিক তো মহান আল্লাহ। তুই যদি তোর ব্যবহার আর ছোট ছোট কাজের মাধ্যমে কাউকে ভালো পথে আনতে পারিস, এর স্বভাব তুই অনেকদিন পাবি। জাজাকাল্লাহ খায়ের বন্ধু। আজ তুই আমার চোখ খুলে দিলি। চল আজ থেকেই এই মিশন শুরু করি। ভিডিওটি দেখে ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন।